তাদের ছবি আঁকার যতগুলো মাধ্যম আছে এটা তার মধ্যে একটা জনপ্রিয় মাধ্যম, কারণ এই কালারটা অনেক উজ্জ্বল হয়, ফোটে এবং ওদের অনেক ভালো লাগে ছবি আঁকতে। এবং এই রঙটা ইউজ করলে, পেন্সিল রং অন্য রং ইউজ করলে এরকম অনেক সময় লাগে, বাট এই রঙে খুব দ্রুত করা যায়, এই জন্য বাচ্চারা এটা পছন্দ করে। ছোটবেলায় হচ্ছে এই রঙটা আমি মনে হয় চাচ্ছিলাম, আর বাবা কখনো কিনে দেয় নাই। আমার বাবা হতে 12 টাকা 20 টাকা প্রায় কিনে দিত। অনেক ফ্রেন্ড এই রঙটা ইউজ করতো ওই সময়, 2003 সাল 4 সাল হয় ওই সময়। এই হচ্ছে ওয়াইন পেস্টেল। আর হচ্ছে ওয়াইন পেস্টেলটার রংটা হচ্ছে বাচ্চারা হয়তো একটু নোংরা করে ফেলে ড্রয়িং, সো এটা আমি কেন বলছি, কারণ আপনারা যেহেতু পরবর্তী সময় টিচার হলে আপনারা তো অনেকে ছবি আঁকা শেখাবেন, নোংরা করে ফেলে, কিন্তু সময়ের সাথে প্র্যাকটিস করতে করতে ওটা কিন্তু সুন্দর লাগে, এবং কি পেন্সিলের থেকে দ্রুত করা যায় এবং আরো বেশি সুন্দর লাগে, এবং এত দ্রুত করা যায়, অস্বাভাবিক লেভেলে দ্রুত করা যায়, পেন্সিলের সম্ভব না। কারণ ওয়াইন পেস্টেলের অনেকগুলো মাধ্যম আছে। আপনাদের টপিক হচ্ছে পেস্টেল, এটা তো অয়েল পেস্টেল লেখা আছে, তার পেস্টেলের অনেকগুলো মাধ্যম। একটা আছে চকের মতো, চকের মতো আমার কাছে আছে, বাট এইখানে না, এখানে দেখাতে পারতেছি না। চকের মতো ওটার একটা এরকম সার্কেল টাইপের হতে পারে, একটা স্কোয়ার শেপ ইরেজার থাকে না, এরকম লম্বা আঙ্গুলের মতো, ওইরকম হতে এরকম পুরো চকের মতো, মানে পাউডার ওটা হচ্ছে এরকম ঘষে ঘষে পাউডারের মতো এবং ঘষে ঘষে এখন পুরো চক যেরকম আছে ওইরকম, ওইগুলো এরকম কালার সাজানো থাকে, ওটাকে বলে সফট পেস্টেল। কি বলে? সফট পেস্টেল। ওটা একটু সফট, চকের মতো লাগে দেখতে, আর এটা একটু অয়েল টাইপের, তো এই জন্য অয়েল পেস্টেল। এবং এটাতে অয়েল ইউজও করা হয় যেহেতু, কারণ হচ্ছে এই রংটা ইউজ করার পর ওইখানে পানি টানি ঢালে, পানিতে মানে ওইভাবে বসানো অয়েলের মতোই আর কি, আলাদা দেখায়। এবং কি জল রং, তারপরে অ্যাক্রিলিক কালার, এই যে মাধ্যমগুলো আছে, ঠিক এটাতেও ওইরকম টাইপের পেন্টিং করা যায়, মানে অ্যাক্রিলিক তারপরে জল রঙের মতোই এটাতে করা যায়, কিন্তু ওইগুলো ব্যয়বহুল, আবার খরচ বেশি, পরিশ্রম বেশি, সেই জায়গা থেকে এটা দিয়ে আরো দ্রুত করা যায়, আর খরচ কম, এবং বাচ্চারাও স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু দ্রুত ছবি আঁকা যায়। তাহলে আমরা হচ্ছে এটার দুটো মাধ্যম বলছি, একটা হচ্ছে সফট পেস্টেল আর একটা অয়েল পেস্টেল, কিন্তু এটা আরো কয়েকটা ক্যাটাগরি আছে। অয়েল পেস্টেলই বারিশের মধ্যে পেন্সিলের মধ্যেও থাকে, অনেক সূক্ষ্ম কাজ করার জন্য ইউজ করা হয়, ফুলটা হয়তো নাও পেতে পারেন, বাট ঢাকায় হলে পাওয়া যায়। তাহলে এটাতে প্রথমে আমরা আজকে আলোচনা করবো যে জড়বস্তু, অয়েল পেস্টেলে জলজীবন। জলজীবন বলতে বোঝাচ্ছে হচ্ছে স্টিল লাইফ, স্টিল লাইফ, এটাকে জলজীবন বলতে পারি আমরা। স্টিল লাইফ বলতে হচ্ছে সামনে কোনো কিছু রেখে সেটা দেখে এটা আঁকা, যেটা হচ্ছে নড়াচড়া করে না। এটা হতে পারে হচ্ছে কোনো একটা পানির বোতল হতে পারে, 7 আপ কোকের বোতল হতে পারে, যে কোনো বোতল হতে পারে, তার মাটির জিনিসপত্র হতে পারে, সিমেন্টের জিনিস, লোহা পাথর, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে জড়বস্তু। তারপরে অয়েল পেস্টেলে আমরা আঁকবো হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, তার মানুষের অঙ্গভঙ্গি, তারপর হচ্ছে পশু পাখিও আমরা অয়েল পেস্টেলে করতে পারি। তাহলে জলজীবনটা যদি আমরা করি, তাহলে একটা জলজীবনে কি কি থাকতে পারে, এটা আগে তো ক্লাস আঁকাইছি আমরা আগের ক্লাসে। জলজীবনে একটা ফুলদানি আঁকি, আগেও ফুলদানি আমি আঁকছি। জলজীবনে তো আসলে ওইভাবে সাজা রাখার মতো থাকতে পারে। জলজীবনে এরকম সাইকেল হতে পারে, একটা নারকেল রেখে দেয়, নারকেল তো আসলে গাছের একটা অংশ, তো ওইভাবে জীবন নড়াচড়া করে না, এখানে যেটা স্থির থাকে, এই জন্য ডাবও আঁকতে পারি আমরা। এটা জাস্ট নর্মালি একটা ডাব এঁকে ওটা হোয়াইট পেস্টের কালার করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি ডাবটা আঁকি অনেকে এরকম থাকবে, আমি তো ডাবটা এঁকে ফেলছি অলরেডি। এগুলো শ্যাডোটা পড়ে, শ্যাডোটা হচ্ছে লাইটের উপর ডিপেন্ড করে, যদি লাইটটা দূরে থাকে আর নিচে থাকে তাহলে শ্যাডোটা লম্বা হবে, লাইটটা দূর করে থাকে শ্যাডোটা কাছেই থাকবে। এটা পরে শ্যাডোটা কার উপর ডিপেন্ড করে, লাইটের উপর ডিপেন্ড করে। তো শ্যাডো আমরা কালার দিয়ে করে দিব, আমি এটা একটু কালার করবো। নর্মালি বাচ্চারা কিন্তু এই নারকেল আঁকার ক্ষেত্রে একটা কালার ইউজ করবে, হয়তো বা ওরা ইউজ করা হচ্ছে শুধু গ্রিন কালার, লাইট গ্রিন ডার্ক গ্রিন মিক্সিং। বাট আপনি যদি পারফেক্ট রিয়েলিস্টিক করতে চান, অবশ্যই আপনার লাইট শ্যাডো কি রাখতে হবে, পারফেক্ট ভাবে ফলানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি হচ্ছে একটু রিয়েলিস্টিক টাইপের করার চেষ্টা করব, কারণ এই ধরনের নাটটা যদি সোজা আলো করে রাখা হয়, অবশ্যই এখানে লাইট পড়বে, রিফ্লেকশন করবে, একটু রিয়েলিস্টিক ভাবটা আসবে, ঠিক আছে? এটা রিয়েলিস্টিক করব। আর এখানে ওয়াল পেন্সিল কিন্তু অনেকগুলো কালার থাকলে কিন্তু এখানে 3টা কালার দিয়ে কিন্তু সম্পূর্ণ ছবি আঁকা সম্ভব।
আমরা জানি কি মৌলিক রং কি কি? লাল, লাল, নীল, হলুদ, লাল। আপনি বলতে পারবেন? মৌলিক রং তিনটি। হ্যাঁ কি কি? হলুদ, সবুজ, নীল। হলুদ, সবুজ, লাল, নীল, হলুদ না? লাল, নীল, উনি যেটা বলছেন সেটাও ঠিক, কারণ এটা হচ্ছে নিয়োগ পরীক্ষা বিভিন্ন সময় প্রশ্ন আসে। আপনার ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লাল, নীল আর সবুজটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এখন ডিজিটাল পদ্ধতি বলতে হচ্ছে এটা হচ্ছে মোবাইলের স্ক্রিনে যে আমরা কালারগুলো দেখতে পাই না, যেহেতু টপিক আসছে একটু বলেই দিই, না বুঝলে আবার ঝামেলা করবে। অবশ্যই পরীক্ষায় প্রশ্নে লেখা থাকে ডিজিটাল পদ্ধতিতে মৌলিক রং কি, এই প্রশ্নতে লেখা থাকে, তাহলে আপনাকে লাল, নীল, সবুজটা উল্লেখ করতে হবে। ডিজিটাল পদ্ধতি বলতে মোবাইল স্ক্রিনে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, প্রজেক্টরে যে আলোটা আমরা দেখতে পাই, তারপর হচ্ছে মনিটরে যে জিনিসগুলো দেখতে পাই, এই সবগুলোই কি লাল, নীল আর সবুজ দিয়ে তৈরি হয়। ওইখানে হলুদ রং মৌলিক রং হিসেবে থাকে, ওই রংগুলো মিক্সিং হয়ে হলুদ রং তৈরি হয়। ওটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। আর ডিজিটাল পদ্ধতিতে আপনি মোবাইল স্ক্রিনেও দেখতে পাবেন। মোবাইল স্ক্রিনে জাস্ট দু একটা ফোঁটা পানির ছিটা দিবেন, দেখবেন যে ওই ফোঁটার প্লেট জরির মতো চিকচিক করে লাল, সবুজ আর নীল কালারটা বেশি চোখে পড়ে। খেয়াল করছি না যায় না, মোবাইল স্ক্রিনে পরে আলো পানি একটু ফোঁটা পড়লে কিন্তু দেখা যায়। এই তিনটা কালার এই মূলত দেখা যায়, এই জন্য এটা ডিজিটাল পদ্ধতির কালার। আর ছবি আঁকার দিক দিয়ে হচ্ছে মৌলিক রং হচ্ছে তিনটা, সেটা হচ্ছে লাল, নীল আর একটা হচ্ছে হলুদ। এটা হচ্ছে ছবি আঁকার দিক দিয়ে। বা নরমালি প্রশ্ন যদি আসে যে মৌলিক রং কি কি, আমরা এই তিনটা কালার বলবো। কিন্তু ডিজিটাল পদ্ধতি বলে আমরা হলুদের পরিবর্তে কি বলবো? সবুজ। এটা ডিজিটাল মাধ্যম, উল্লেখ থাকে কিন্তু ডিজিটাল। আর যদি উল্লেখ না থাকে তাহলে প্রশ্ন দেখছি আমি যে একটা লাল, নীল, সবুজ আর এটা নিয়ে অনেক তর্ক তর্কি হয়, অনেকে বোঝে না। বাট যেহেতু দুই মাধ্যমে আমি কাজ করি, এই জন্য আমি বলতে পারছি। আর এটা খুব সহজীকরণ করছে, এটা অনেকে পেস্ট লাগাই ফেলে। আচ্ছা, এখন এই সম্পূর্ণ ছবি আঁকার জন্য আমি জাস্ট এই দুটো রং ইউজ করে করতে পারি, আর কোনো কালার ইউজ না করলেও আমার চলবে। এই দুটো কালার দিয়ে আমি সম্পূর্ণ এঁকে ফেলতে পারি। যেহেতু মৌলিক রং কেন বলে আপনি বলতে পারবেন? এই রংগুলো কি কেন মৌলিক রং বলে? অনেক রং তৈরি করা যায়। এই তিনটা কালার দিয়ে সবগুলো কাজ করা সম্ভব। শুধু তাই না, ওয়াটার কালারের ক্ষেত্রে এটা একটু টাফ, কারণ এখানে যে পারফেক্ট কালারগুলো নাই। মানে পারফেক্ট বলতে পারফেক্ট নীলটা নাই, পারফেক্ট ইয়েলো, পারফেক্ট নীল, লাল, সবগুলো পারফেক্ট লাগবে। এটা ওয়াটার কালারে করা সম্ভব। এবং কি আপনারা যে প্রিন্টার মেশিনগুলো দেখছেন না, কালারফুল প্রিন্টার, ওইখানে কিন্তু ওই প্রিন্টার মেশিনে কয়টা কালার থাকে? মেন কিন্তু তিনটা কালার থাকে, সাথে একটু ব্ল্যাক কালারটা ইউজ করে। কিন্তু আর্টিস্ট যারা আছে, যারা পপুলার আর্টিস্ট, যেহেতু ওয়াটার কালার ক্লাসে আমি ওই কালার মিক্সিং নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাসে ওয়াটার কালার হবে, যেদিন হবে আপনাদের জানাই দেবে। নেক্সট ক্লাস না তো ডাইরেক্ট এক উইক পরের উইকে হতে পারে, তখন হচ্ছে ওয়াটার কালার করবো। আগে থেকে আপনাদেরকে জানাই দেবো যে ওই ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, এখন যেহেতু এই তিনটা কালার দিয়ে আমি বললাম যে ডাটা আঁকা সম্ভব, তারপরেও আমরা মিক্সিং করে তৈরি করবো। এখন যেহেতু এটা নিয়ে কালার মিক্সিং আলোচনা করবো, কালার মিক্সিং নিয়ে পরে আলোচনা করা হবে। নিচে হচ্ছে ডিপ করবো, ডিপ গ্রিন, ডার্ক গ্রিন করার জন্য নিচে ব্লু ইউজ করতেছি আমি। এখানে অনেকে চাইলে ব্ল্যাক ইউজ করতে পারে, যেহেতু নিচে শ্যাডো পড়ে, এই জন্য নিচে চাইলে একটু হালকা ব্ল্যাক কালারটাও ইউজ করা যেতে পারে। আর ওয়াল পেস্টেলের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, ওয়াল পেইন্টিং, অ্যাক্রিলিক পেইন্টিং করার ক্ষেত্রে যেরকম ফর্মুলা, এটা কিন্তু সেম ফর্মুলা। প্রথমে ডিপ ইউজ করতে হয়, লাইট কালার ইউজ করতে হয়, তাহলে হচ্ছে জিনিসগুলো সুন্দর হয়। ওকে, নিচে আমি ডিপ কালার ইউজ করলাম। এখন এই ডিপ গ্রিন, ডার্ক যে গ্রিনটা আছে সেই গ্রিনটা ইউজ করব, এবং এসে মিক্সিং করে দেবো যাতে নিচের দিকে শ্যাডো আছে এরকম যাতে মনে হয়। এই ব্লুটা কি আর ব্লু মনে হচ্ছে না, এখন কিন্তু এটা কি অনেক ডিপ একটা সবুজ মনে হচ্ছে। লাইট গ্রিন মিক্সিং করতেছি।
আমি এখন যতটুকু কালার করে ফেলছি এটা কিন্তু পেন্সিল কালার যদি আমরা করতাম তাহলে দেখা যেত এটা করতে অনেক সময় লাগতো এইটুকু কালার করতে। এই জন্য বললাম যে এই কালারটা কিন্তু কালার করতে অনেক বেশি দ্রুত করা যায়। বাচ্চারা হয়তো কালার করতে গেলে এগুলো নোংরা করে ফেলে, কিন্তু এই কালারটা কিন্তু একবার ওরা শিখে ফেললে ওদের কাছে এটাই সব থেকে বেশি পছন্দের হয়, যেহেতু এটা দ্রুত রং করা যায়। বাচ্চাদের হাতের আঙুল অনেক নরম হয়, সফট হয়, তো ওরা তো হাতে ব্যথা পায় অনেকক্ষণ ড্রয়িং করলে। একটু হালকা হলুদ দিব, সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা তো জানি নীল আর হচ্ছে হলুদ মিক্স করেই সবুজ হয়। আর এই মাঝখানে যে হোয়াইট আছে, হোয়াইটটাকে একটু সফট করে দেবো সাদা দিয়ে। ওকে, এই তো। অল্পেস্টের রং করার সময় খেয়াল রাখতে কোথাও যেন ওইভাবে সাদা না থাকে, সাদা থাকলে পরে কিন্তু সুন্দর লাগে না, খুব পচা দেখায়। এবার হচ্ছে গোটাটা কালার দিই, এই ছোট্ট ডালের মধ্যে। এটা দেখে মনে উপর থেকে লাইট পড়ছে, তখন শ্যাডোটা এখানে কি হবে, ওভাল শেপ একটা শ্যাডো পড়বে। শ্যাডোটা অনেকটা গ্রে কালার হলে বেশি ভালো হতো, যেহেতু গ্রে কালার নেই, আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট মিক্সিং করে দিলে কি হয়ে যাবে, শ্যাডোটা কালার চলে আসবে। আর আরেকটা দেখতে যে ওভাল শেপ, তার মানে কি শ্যাডোটা কি হবে, একটু হালকা ওভাল টাইপের শেপ হবে। হালকা করে ব্ল্যাক দেবো, বেশি ব্ল্যাক দিলে তোমার গ্রে কালার হবে না, কালো কালো হয়ে যাবে। এই জায়গাটা কালো লাগতে পারে, বাট বাকি সব ঠিক আছে। হোয়াইট দিয়ে মিক্সিং করে দিব। আমাদের কিন্তু নাটকটা কিন্তু হয়ে গেছে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও এইভাবে আমরা কালার করি। এটা কিন্তু স্টিল লাইফের একটা সাবজেক্ট হিসেবে ধরে, জলবস্তুর একটা সাবজেক্ট ধরে পড়ছি। গাছ আঁকার ক্ষেত্রেও সেম, আমি জাস্ট একটা দৃশ্যের মতো আঁকবো, তাহলে বুঝতে পারবো যে গাছটা ওয়াইট পিসে খুব সহজে কিন্তু আঁকা যায়। আমি কিন্তু জলবস্তু এর উপরে জল যে কোনো কিছু আঁকতে পারি। বুঝলাম না, বোতল, গ্লাস যা কিছু, হাড়ি পাতিল, সবকিছু জলবস্তুর মধ্যে, আমরা পাথর, ইট হতে সবকিছু হতে পারে। একটা প্রাকৃতিক দৃশ্য এখানে আমরা আঁকবো ওয়াইট পিসটা দিয়ে। প্রথমে একটু ড্রয়িং করে নিই। পয়েন্ট পেন্সিল দেখে এত দ্রুত করা যাচ্ছে, বাট পেন্সিল হলে কিন্তু একটু করা টাফ, একটু সময় লাগতো। ওকে, নরমাল একটা দৃশ্য আঁকতেছি। এখানে কিন্তু নরমাল দৃশ্যের মধ্যে ঘাসটা কালার আমরা শিখতে পারেন। একটা হচ্ছে গাছের পাতাটা আমরা যদি প্রকৃতিতে খেয়াল করি, যেহেতু সূর্যটা সবসময় উপরে থাকে, নিচের পাতাগুলো কি হবে,
ডিপ হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গাতে আমি চিন্তা করি নিচের পাতাটা দেওয়ার আগে এখানে আমরা ব্লু ইউজ করতাম, ব্ল্যাক ইউজ করতাম, এখানেও আমরা সেম ইউজ করতে পারি, ব্ল্যাকও ইউজ করতে পারি, ব্লু ইউজ করতে পারি। আর ব্ল্যাকের যে ব্যাপারটা, লাইট শ্যাডোর যে ব্যাপারটা আসতেছে, সেই ব্ল্যাকটা তখনই ইউজ করবো যখন সব থেকে বেশি লাইট পড়বে আকাশ থেকে, তত বেশি কি হবে শ্যাডো দেখা যাবে। নর্মালি এখানে কিন্তু শ্যাডো তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের আলো যদি অনেক বেশি হতো তাহলে আমার যে ছায়াটা এখানে পড়ছে এটা কিন্তু আরো বেশি ডার্ক দেখা যেত, এবং কি এই লাইটটা কি দেখায়, কি বেশি লাইট দেখা যায়। তার মানে আপনি শ্যাডোটা যত বেশি ডিপ করবেন আপনার লাইটটাও কি রাখতে হবে, তত বেশি ফেলাইতে হবে, এবং কি আর যদি হালকা হয় তাহলে হালকাই রাখতে হবে। এটা অনেক দিনের আলো বানায়, তাহলে আমি নিচের দিকে শ্যাডো দিই গাছের পাতায়, শ্যাডো দেওয়ার জন্য আমি আগে কালো রঙটা হালকা ইউজ করলাম, এখানে ব্লু কালার ইউজ করা যেতে পারে, আবার হচ্ছে অনেকে গ্রিন কালার রেড কালার ইউজ করতে পারে। রেড কালার ইউজ করার কিছু কারণ আছে, আমরা নেক্সট ক্লাসে যখন ওয়াটার কালার নিয়ে আলোচনা করবো তখন হচ্ছে রেড কালার ব্যাপারটা আলোচনা করবো, কেন আমরা রেড কালার ইউজ করবো এটা বলে দিই। ওকে, এখন নিচের দিকে একটু ব্লু দিয়ে দিই, এটার মধ্যে দিয়ে দিতে পারি হালকা করে, অথবা ব্লু না দিলেও চলে, ডাইরেক্ট গ্রিন ইউজ করলেও হয়। আমি জাস্ট একটু ব্লু দিলাম যাতে একটু ভালো লাগে। এটা করার আগে আকাশ করে ফেলতে পারলে বেশি ভালো হতো, কারণ হচ্ছে আকাশের রঙটা গাছের মধ্যে আসলে অতটা সমস্যা হয় না, কিন্তু আমি যদি এটা করে ফেলি তারপর যখন আমি আকাশ রং করি, এই গ্রিনটা যখন আকাশে চলে যাবে তখন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবার ক্ষেত্রে আগে আকাশটা করে দিলেই হচ্ছে ভালো হতো। আমি আকাশটাকে করে ফেলি স্কাই ব্লু কালারটা দিয়ে, ওটা খেয়াল লাগে, আকাশটাকে করে ফেলি। আকাশটা রং করার সময় একটু খেয়াল রাখবে যে প্রকৃতিতে যখন নীল আকাশ থাকে, মাথার উপরে যে আকাশে সে ডিপ বা অনেক গাঢ় নীল দেখায়, বাট নিচের দিকের রংটা কিন্তু অনেক হালকা দেখায়। এটা অবস্থার পরে একটু পরিবর্তনও হতে পারে। এটা হচ্ছে নীল আকাশের ক্ষেত্রে আমি করতেছি বা বললাম। নিচের আকাশটা কি হবে, একটু হালকা, উপরেটা একটু ডিপ হবে। নিচেটা হালকা করতে চাইলে আমি স্কাইগুলো দিছি, এর সাথে একটু হোয়াইট মিক্স করে দিই, তাহলে নিচেটা কি হবে, একটু হালকা হবে। আকাশের রং হয়ে গেছে। এটা দিলাম, এখন লাইট কিনে দিই একটু। এই গাছের ক্ষেত্রেও আমরা এখানে একটু হালকা ইয়েলো ইউজ করতে পারি, অথবা হোয়াইটে মিক্সিং করে এই কালারটা একটু ফ্যাকসে একটা লাইট লাইট ভাবটা আনতে পারে গাছের গায়ে, সূর্য আলো পড়লে যেরকম লাগে ওরকম। ওকে, গাছের পাতাটা এখানে আমি হালকা করে ফেললাম যাতে এখানে আলো পড়ছে, এই পাতাগুলো একটু লাইট, এই জন্য এরকম করছি। এখন হচ্ছে দূরের গ্রাম, এই দূরের গ্রামের যে কালারটা, আপনার প্রকৃতিতে আসলে ছবিটা পর্যবেক্ষণ করবে কি কালার আছে, দেখবে যে অনেকটা ব্লু গ্রিন প্রায়, বা আকাশের কালার সাথে অনেকটা নীল থাকে। বাট বাচ্চারা কিন্তু অত কিছু বোঝে না, বাচ্চারা চাইলে যে কোনো রং দিতে পারে ছোটরা, কিন্তু এখানে হচ্ছে ব্লু গ্রিন দিলে ভালো লাগতো। যেহেতু ব্লু গ্রিন নাই আমার এখানে, আমি হালকা স্কাই ব্লু এবং গ্রিন মিক্সিং করে দিতে পারি দূরের গ্রামের ক্ষেত্রে। স্কাই ব্লু and green mixing করে দিই। এই দূরের গ্রামটা এখানে দেখুন বর্ডারের মতো দেখাচ্ছে, বাস্তবে কিন্তু বর্ডার দেখায়, একটু সফট দেখায়। সফট করার বুদ্ধি হচ্ছে এর সাথে একটু সাদা মিক্স করে দিলে
অনেকটা মনে হবে আকাশের সাথে মিলে গেছে, সফট সফট লাগবে একটু। বাচ্চাদের ওদের ইচ্ছা মতো করতে হবে, সমস্যা নেই, বাট আমি আপনাদের যেরকম থাকবে ওরকম বোঝানোর চেষ্টা করতেছি। গাছটা আমরা আগে রং করবো, আগে ল্যান্ডে কালার করবো। ল্যান্ডে কালারটা যদি গাছের মধ্যে সমস্যা করে, এখানে ব্রাউন দেবো, কিন্তু আমি যদি আগে ব্রাউনটা দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন এইগুলো রং করতে যাবো ব্রাউনটা এই দিকে চলে যেতে পারি। এখানে যেরকম আগে স্কাই ব্লু দেওয়া উচিত ছিল, ঠিক একই রকম এখানে ব্রাউনটার আগে কি করা উচিত, ল্যান্ডে কালার দেওয়া উচিত এই জায়গাগুলোতে, তারপর দিলে বেশি ভালো লাগবে। তো ল্যান্ডে কালার দেবো হচ্ছে আগে ঘরের চাল রং করি। ঘরের চাল দিয়ে দিচ্ছি ইয়েলো আকার দেওয়া যায়, এটাকে ইয়েলো আকার বলে। আর একটা সোনের ঘর, আগেকার দিনে এরকম সোনের ঘর ছিল। সোনার ঘরে দুইটা সমস্যা হয় আমার। কি মানে টিপ উপরে দিব নাকি নিচে দিব? এই ধরনের ঘরে ডিপটা মূলত নিচের দিকে হয়, আমার অনেক সময় উপরে হয়, এটা হচ্ছে হিসেবে লাইটের উপর ডিপেন্ড করে। নিচের দিকে পরে দিই কালারটা। এখন ঘাস রং করি। ঘাসে হচ্ছে এইখানে যেমন গাছের ক্ষেত্রে যখন নিচের দিকে ডিপ ডিসি করে লাইট দিছি না, এখানে নদীর পাড়ের যে পানি থাকে, পানির প্রভাবটা অবশ্যই ল্যান্ডে পড়বে। এই জন্য এই নদীর পাড়ে দিয়ে ঘাস থেকে একটু ডিপ সবুজ হতে পারে, ঘন থাকবে, আর এগুলোতে কি থাকবে, একটু হালকা থাকবে। এটা উপরে যে যেরকম থাকে সেরকম দেওয়ার চেষ্টা করবো আমরা। এদিকে এগুলো হচ্ছে ডিপ সবুজ। বাট উপরে হচ্ছে লাইট। এই রংটা একটু গাছের মধ্যে গেল, এটা কোনো সমস্যা না, কারণ গাছটা আমাদের ব্রাউন কালার হবে। ঘরের সাথে মূলত ঘাস হয় না, কিন্তু অনেকেই দেয়, আপনারা চাইলে দিতে পারেন, অথবা এখান দিয়ে ইয়েলো আকার বা এই পচা ইয়েলোটা দিয়ে দিতে পারেন, যেটা মাটি, যেটা উঠান। এই কালারটা একটু হালকা দিলাম, আর একটা স্কিন কালার দেবো। উপরে যেখানে ফাঁকা ফাঁকা আছে ওগুলো ইয়েলোতে মিক্সিং করে দিই। এখন আমি চাইলে করে গাছের রং দিয়ে দিতে পারি, সমস্যা নেই। গাছের কালারটা একটু পরে করি। ল্যান্ডের পানি কালারটা আমরা আগে দিয়ে দিই। পানিটা ঠিক আকাশের মতোই সেম টাইপের কালার হলে বেশি ভালো লাগবে। সেম টাইপের কালার দিব। আকাশের উপরে দিছি ডিপ, নিচে দিছি হালকা, তো এখানেও কি করতে হবে, নিচে দিতে হবে ডিপ, উপরে দিব কি এখানে উল্টা দিকে হবে। পানি থেকে দেখুন চিকচিক ভাব থাকে, এই জন্য আমি চাইলে চিকচিকে হিসেবে রেখে দিতে পারি, যেহেতু রিফ্লেকশন ওরকম থাকে। আর এই যে ঘাসগুলো আরও ডিপ করতে চাইলে এই ঘাসগুলোর মধ্যে একটু ব্লু কালার মিক্সিং করে দিই, তাহলে এই ঘাসগুলো আরও ডার্ক হবে নদীর পাড়ের। গাছের রং করি। গাছের রং হচ্ছে উপর দিকে থেকে, যেহেতু গাছের পাতা শ্যাডোগুলো ডালের উপর পড়বে, তবে এটা কি একটু ডার্ক হবে, নিচের দিকে আবার কি হবে, একটু লাইট হবে। কিন্তু এইখানে দুই ডালের মাঝখানগুলোতে এখানে যে স্কাই ব্লু একটু হালকা আসা আসবে, কেন ডালের মাঝখান দিয়ে আকাশ কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করছেন? স্কাই ব্লু লাইট হোয়াইট দিয়ে মিক্সিং করে দিতে গেলে সফট ভালো লাগবে। এটা আকাশের রঙের জন্য দিলাম একটু ব্লু।
চিপচিপি লাগলে আবার খারাপ লাগবে। এখন হচ্ছে ঘরের দেয়ালে কি রং দিব, আর একটা হচ্ছে এই ঘরের চালে এই দেয়ালটা একটু ডিপ হওয়ার কথা, ডিপ হলে ভালো লাগবে। এমনিতে নর্মাল উপর থেকে আলো পড়লে এই চালের কারণে এই জায়গাটা কি করবে, ছায়া পড়বে একটা। যেহেতু আমাদের গ্রে কালার নাই বা শ্যাডো কালারটা নাই, এই জন্য হালকা করে ব্ল্যাক দিচ্ছি, পরে হোয়াইটে একটু সফট করে দেবো, তাহলেই ভালো লাগবে। আর এই গাছটা দেখে মনে হচ্ছে এই দিকে কালো কথা হয়েছে, কি বুঝছে শ্যাডো এই কথা ভাবছে না, তো এই ক্ষেত্রে একটু হালকা করে ব্ল্যাক একটু বেশি দিই, এই সাইডে শ্যাডো ভাবটা আছে যেগুলো করে দিতে পারে। দেয়ালটা হোয়াইটই রাখবো। ঘরের দরজা আর হচ্ছে ঘরের চাল নিচের দিকে হচ্ছে ব্রাউনটা হয়, এখানে বৃষ্টির ফোঁটাগুলো জমে জমে থাকে তো, অয়েল পেস্টের চোখে একটা পরে বর্ডার করা সুন্দর লাগে, বাট সবসময় তো বর্ডার এলাও না। বর্ডার করলে সুতার মধ্যে করলে বেশি সুন্দর হয়, এবং কি বিভিন্ন জায়গায় সুতার মধ্যে বর্ডার করে, বর্ডার না করলেও সমস্যা নেই। বর্ডার করা হচ্ছে সুন্দর লাগে, এই জন্য বর্ডারটা করে দিলাম, আর কিচ্ছু না, বর্ডার না করলেও সমস্যা নেই। আর প্রকৃতিতে কিছু বেড়া টেরা থাকে না ঘিরে দেওয়া, গাছটা আছে, গাছের যে রংটা আছে সেম রংটা পানিতে একটু হালকা করে দিয়ে দেবো, যাতে এই গাছের যে রিফ্লেকশন করছে পানিতে, এটা এর মধ্যে একটা ভাব চলে আসে। পানি যেহেতু দিছি, রিফ্লেকশন না দিতে পারলে ছবিটা কি হবে, নবন্ত হবে না, সুন্দর হবে না। এই ঘরের রংটা যদি এখানে রাখা যেত আরো ভালো লাগতো, রাখিনি না রাখলে শুনবো। ওয়াল পেস্ট তুলতে বললাম না, আগে ডিপ কালার করে সাদা দিতে, মানে লাইট করে দেওয়া যায়, এটা আমি সাদা দিয়েছি। এই সাদা দিলাম হচ্ছে ঘরের সাদা কারণে। আমাদের ছবিটা দৃশ্যটা মোটামুটি কমপ্লিট হলো। আজকে ক্লাসটা এই পর্যন্তই।